সবাই দেখছে জানে যে আমরা চিটারি করি। তারা স্টুডেন্ট স্ক্যাম করে, তারা বলে টিউশন ফি একটা, এখানে যাওয়ার পর টিউশন ফি আরেকটা হয়, বলে কলেজ একটা আরেকটা কলেজ হয়। সাংবাদিক হতে পারেন ঠিক আছে, কিন্তু একটা ভুলভাল রিপোর্ট করলে আপনার বিষয়টা পদক্ষেপ নিতে হবে। এরকম প্রতারিত হতে দেখলে কিংবা প্রতারণা আমাদের চোখে পড়লে আমরা এটা আইন শৃঙ্খলা বাহিনীকে বলি ব্যবস্থা নেওয়ার জন্য। বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে ফেইট ওভারসিজ নামে একটি শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠানের দ্বারস্থ হন শিক্ষার্থী মৃদুল, যদিও এটা তার ছদ্মনাম। ভুক্তভোগী এই শিক্ষার্থীর অভিযোগ, শতভাগ স্কলারশিপের প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের অর্থ নেয়ার পর তা বাস্তবায়ন করা হয়নি, বরং অতিরিক্ত অর্থ আদায়, শিক্ষা সনদ জিম্মি করে রাখা, অশোভন আচরণ ও প্রতিবাদ করলে ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনাও ঘটেছে তার সাথে। সম্প্রতি রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা এক লিখিত অভিযোগে মৃদুল দাবি করেন, 2020 সালে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং শতভাগ স্কলারশিপের আশ্বাস দিয়ে তার কাছ থেকে প্রায় ধাপে ধাপে 6,80,000 টাকা নেয় প্রতিষ্ঠানটি। কিন্তু পড়াশোনা শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় তার স্কলারশিপ কার্যকর হয়নি, ফলে অতিরিক্ত অর্থ পরিশোধ করা না পর্যন্ত তার সার্টিফিকেট দেয়া হবে না। আমার সকল খরচ সহ যে টোটাল কস্ট আসবে তারা ফেইথ ওভারসিজ ইউনিভার্সিটির সাথে কোলাপ করে সেটা 100% স্কলারশিপে কভারেজ করে দেবে। তার জন্য তাদেরকে আমার 2 লক্ষ টাকা দিতে হবে। এই চুক্তিতে আমি তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে 2020 সালে ভারতের সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যাই। যাওয়ার পর তারা আমার কাছ থেকে ইন্স্যুরেন্স বাবদ আরো 65,000 টাকা দাবি করে। এরপর 65,000 টাকা দেওয়ার পর আমার যখন ফাইনাল সেমিস্টার পরীক্ষা হয় তখন তারা আমাকে পরীক্ষায় বসতে দেয় না, এবং তখন তারা বলে যে আরো 2 লাখ রুপি তাদেরকে দিতে হবে ইন্ডিয়ান টাকায়, কারণ তারা বলছে আপগ্রেডেড স্টুডেন্ট। তো এই ব্যাপারটা তাদেরকে ফেইথ ওভারসিজকে জানানোর পর ফেইথ ওভারসিজ বলে যে হ্যাঁ, টাকা না দিলে কোনো কিছু পরীক্ষা দিতে যাওয়া যাবে না, এবং আমাকে হোস্টেল থেকে বের করে দেয়। তারপর ফেইথ ওভারসিজকে আকুতি মিনতি করার পর তারা আমাকে আবার পরীক্ষায় বসতে দেয়, কিন্তু এখন পর্যন্ত আমার সার্টিফিকেট দেয়নি। তারা আমার কাছ থেকে আরো অতিরিক্ত 1 লাখ রুপি দাবি করছে। শুধু মৃদুল একাই নন, এমন অভিনব প্রতারণার শিকার হয়েছে অন্তত 124 শিক্ষার্থী। ভুক্তভোগীদের অভিযোগ, স্কলারশিপের আশ্বাস দিয়ে তাদের কাছ থেকেও লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ফেইথ। এমনকি ফলাফল প্রকাশ ও শিক্ষা সনদ বুঝিয়ে দেওয়ার নামেও অতিরিক্ত অর্থ দাবি করেছেন তারা। ফেইথ ওভারসিজ এর মাধ্যমে ভারতের একটি ইউনিভার্সিটিতে 100% স্কলারশিপে ভর্তি হই। বিদেশে পড়াশোনার স্বপ্ন নিয়ে তাদের উপর বিশ্বাস করেছিলাম, কিন্তু এখন পর্যন্ত আমার কাছ থেকে মোট 5,75,000 টাকা নিয়েছে। এরপরও তারা আমার শিক্ষা সনদ ও একাডেমিক ডকুমেন্ট আটকে রেখে আরো 1,30,000 টাকা দাবি করছে। আমি এর ফলে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। বাংলাদেশের কনসালটেন্সি গুলো অবভিয়াসলি বেশিরভাগ কনসালটেন্সি আমি বলবো একটা মেজরিটি পার্সেন্টেজ কনসালটেন্সি তারা মনিটরিং আওতায় নাই, যার কারণে হচ্ছে কি তারা কি করে, তারা স্টুডেন্ট স্ক্যাম করে। তারা বলে টিউশন ফি একটা, এখানে যাওয়ার পর টিউশন ফি আরেকটা হয়, বলে কলেজ একটা আরেকটা কলেজ হয়, একটা সাবজেক্ট বলে আরেকটা সাবজেক্ট হয়। অনেক সময় বলে যে তার টাকা দাও, আমি স্কলারশিপ দিয়ে দেবো। এবং আমার সাথে হয়েছে, আই ডোন্ট নো তারা কিভাবে ডেটা পায়, তারা ডেটা পেয়ে যায় সামহাও, অনেক জায়গায় ফর্ম ফিল আপ করি, তো ওই সব ডেটা তার ফোন করে স্যার স্কলারশিপ আছে, এত টাকা দেন স্কলারশিপ আছে, বাট এগুলো ফেক। ঠিক আছে, গভর্নমেন্ট স্কলারশিপ, বিদেশে যেগুলো স্কলারশিপ আছে নিজে নিজে অ্যাপ্লাই করা, বা হ্যাঁ কিছু কনসালটেন্ট আছে রিয়েলি গুড, তাদের সাথে তাদের এটা খোঁজ রাখা যে কোন কনসালটেন্ট গুলো অ্যাকচুয়ালি ভালো কাজ করছে। অভিযোগের বিষয়ে বক্তব্য আনতে রাজধানীর উত্তরায় ফেইথ ওভারসিজের কার্যালয়ে গেলে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক নুসরাত সুলতানা কোনো স্পষ্ট জবাব না দিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীসহ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন, এমনকি দেখে নেয়ার হুমকিও দেন। সাংবাদিক হতে পারেন ঠিক আছে, কিন্তু একটা ভুলভাল রিপোর্ট করলে আপনার বিষয়টা পদক্ষেপ নিতে হবে। অবশ্যই আপনি হুমকি দেন, ঠিক আছে, আপনি তো আমাকে হুমকি দিচ্ছেন, দেশবাসী পদক্ষেপ নেবে তাই বলছেন। এদিকে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করছে পুলিশ। অন্যদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, এ ধরনের প্রতিষ্ঠানের প্রতারণা রোধে সরকার কাজ করছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। একদিক থেকে স্টুডেন্টদেরও যেমন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে প্রলোভন দেখানো হচ্ছে এবং গিয়ে কিছু ছাত্ররা একটু সমস্যায় পড়তেছে,
আবার যারা সাধারণ কর্মী তারাও গিয়ে কিন্তু দেখা যায় অনেকে তার প্রত্যাশিত কাজ পাচ্ছে না। আর বিজ্ঞাপনের ক্ষেত্রে যারা আপনার রিক্রুটিং এজেন্সি বা ম্যান পাওয়ার নিয়ে কাজ করে সেটা আমাদের মন্ত্রণালয়ের অধীন, সেটা নিয়ে আমরা ব্যবস্থা নিতে পারি, যেহেতু আলটিমেটলি গভর্নমেন্টেরই রেসপন্সিবিলিটি নাগরিকদের সুরক্ষা দেওয়া, তাদের অধিকার রক্ষা করা। এরকম প্রতারিত হতে দেখলে কিংবা প্রতারণা আমাদের চোখে পড়লে আমরা এটা আইন শৃঙ্খলা বাহিনীকে বলি ব্যবস্থা নেওয়ার জন্য, কিংবা তাদের বিরুদ্ধে আমরাও যদি কোনো ধরনের পদক্ষেপ নিয়ে এখান থেকে নিবৃত্ত করা যায় সে চেষ্টা আমরা করি। উচ্চশিক্ষার স্বপ্ন দেখানো এমন প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত না হলে এমন ঘটনা আরও বাড়বে বলে মনে করছেন ভুক্তভোগীরা। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হবে, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। মোহাম্মদ রায়হান, সিএসবি নিউজ, USA, ঢাকা।